जय हिंद दोस्तों, वेलकम बैक टू माय चैनल। चले এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, ঠান্ডা খুব লাগছে, খুব কষ্টে স্নান করলাম। আর আমি যেখানে আছি এখানে নেটওয়ার্কের অবস্থা এত বাজে, তোমরা অনেকে ভাবছো হয়তো যে ভিডিও দিচ্ছি না কেন। আমি ভিডিও তৈরি হয়ে আছে কিন্তু আমি আপলোড করছি, নেটওয়ার্কের অবস্থা এত বাজে যে আপলোডই হচ্ছে না। 4-5 দিন ধরে আমি চেষ্টা করছি, তবু এখন চেষ্টা চালিয়ে যাবো, যত তাড়াতাড়ি পারা যায় আমি ওটা আপলোড করে দেবো। আর আমি আজকে যাচ্ছি পেট্রাপলে। আজকে আমার আফটার পোস্টিং ফার্স্ট এলো ডিউটি, আজকে সেখানে যাব। তো সেই জায়গাটার নাম হচ্ছে পেট্রাপোল। পেট্রাপোল হচ্ছে একটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে ওখানে মানুষ ওখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ওই জায়গাতেই যাওয়া আসা করে। পেট্রাপোল হচ্ছে একটা সেরকম জায়গা। তো ওখানে পাসপোর্ট ভিসা এসব দেখিয়ে ওখান দিয়ে যাতায়াত করা যায় বর্ডার পার হয়ে। তো সেখানে আজকে আমার এলো ডিউটি আছে, আমি যাব সেখানে। আমার সাথে ফোর্স আছে। এখন বাজে 10টার সময় গাড়ি আসছে। আমি এখন রেডি হয়ে গেছি, বেরোবো। We reached our destination. This is the Petrapol police station. আর খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দরভাবে সাজানো। আর সামনে একটা নতুন আর অনেক বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এটা সম্বন্ধে পরে আসছি, তার আগে তোমাদের একটু আমাদের পেট্রাপল থানাটা একটু দেখাই। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, বেশ সুন্দর সুন্দর কিছু গাছপালা দিয়ে এখানে সাজানো আছে। আর খুব পরিষ্কার জায়গাটা, থানাটা ছোট হলেও অনেক সুন্দর। এবার আসি এই বিল্ডিংটা আসলে হলো একটা স্ক্যানিং টানেল। একটু আগে তোমাদের যেমনটা বললাম, পেট্রাপল বর্ডার হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা যোগসূত্র। সামনে ব্যারিকেডের পাশ দিয়ে দেখতে পাচ্ছ অনেক মানুষ সামনে এগোচ্ছে। তারা আসলে যাচ্ছে সামনে বর্ডারের দিকে, ওখানে তাদের স্ক্যান করা হবে। তো সেই স্ক্যান মেশিনেরই একটা বড় রূপ হলো এই বিল্ডিংটা। তো এই বিল্ডিংয়ের মধ্যে দিয়েই যখন বড় বড় মালবাহী লরি, বাস, মানুষজন ইত্যাদি পাস হবে, তখন তারা অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ ভারত থেকে বাংলাদেশে যাবেন বলে চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে আছেন। এনাদের মধ্যে বেশিরভাগই হলেন বাংলাদেশি, যারা ভারতে এসেছিলেন, কাজ শেষে নিজের দেশে ফিরে যাচ্ছেন। এটা হলো আমার ডিউটি পোস্ট। অ্যাকচুয়ালি আজকে 10 ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। তো সেই উপলক্ষে এখানকার লয়ার্স অ্যাসোসিয়েশনসদের একটা র্যালি বেরোবে, তো সেখানে আমার ডিউটি। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ একটা গেট আছে, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার তারই একটা গেট। তো ওখানে বিএসএফরা থাকেন, ওনারা ছবি তুলতে দেয় না, তাই এটা দূর থেকে দেখাচ্ছি তোমাদের। তো অ্যাট লাস্ট আমাদের ডিউটি শেষ হলো, আমি এখন রুমে ফিরবো, তাই গাড়ির জন্য ওয়েট করছি। ডিউটি করে এইমাত্র ফিরলাম ঘরে। তো দুপুরে লাঞ্চ এখনো হয়নি, তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর তারপরে বিকেলের দিকে একটু থানার দিকে যাবো, কিছু কাজ আছে সেখানে কি আমার। তো দেখি আজকে খাবারে কি আছে। আমাদের সকলেরই এরকম একটা খাবারের টিফিন চার্ট থাকে, যেটা আমরা থানার মেসে দিয়ে রাখি। আমাদের তো এখন তো নির্দিষ্ট টাইম নেই কোনো খাবার। যখন মেসে থাকতাম তখন একটা নির্দিষ্ট টাইমে খেতাম, কিন্তু এখন কোনো টাইম নেই। তাই ওরা কি করে, এখানে খাবার প্যাক করে রেখে দেয়। আমাদের যখন সময় হয়, আমরা যখন থানা থেকে আসি, তখন এটা নিয়ে ঘরে আসি, দিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিই। তো দেখি কি আছে আজকে খাবারে। এখানে প্রথমে আছে ভাত, তারপরে আছে মাছের ঝোল, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল, তারপরে এটা হচ্ছে বাঁধাকপি, আর আছে ডাল। যেটাকে আমি বাঁধাকপি বলে ভুল করছিলাম, এটা আসলে বাঁধাকপি নয়, এটা হলো মোচা। এখানে চিংড়ি দিয়ে মোচার তরকারি করা হয়েছে একটা। তো আমরা যখন এসবিএসপিতে ছিলাম, তখন আমরা মোটামুটি টাইমে খাওয়া দাওয়া করতাম। তাও যদি কখনো কোনো রকম খাবারে অসুবিধা হতো, কিছু হতো, সবসময় মেস ম্যানেজার যে ছিল তাকে কমপ্লেন করতে দিতাম আমরা, যে আজকে খাবারে এই হয়নি, কালকে ওই হয়নি, কালকে এই হওয়ার কথা ছিল ওই হয়নি। এরকম সবার কিছু না কিছু অভিযোগ ছিল, কিন্তু এখানে কোনো অভিযোগ করার জায়গা নেই। আর এখানে খাবারে কোনো সময় মতো খাবার খাওয়ারও কোনো সময় নেই। যখন খাবার হয় তখনই, মানে যখন সময় হয় তখনই খাওয়া হয় কি।
আজকে যেমন এলো ডিউটি ছিল, তাই আস্তে আস্তে দেরি হয়ে গেলো। আজকে প্রায় 4টে বেজে গেলো খেতে খেতে, নতুন 2টোর মধ্যে খাওয়া হয়ে যায়। এখন মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বাজে। আমার অফিসিয়াল যে কাজকর্মগুলো ছিল সেগুলো সারলাম, সেরে এখন আমি থানা থেকে বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, যেটা আমাকে অনেকক্ষণ ধরে টানছে। তো আমি এখন যাব, ওদের সাথে খেলায় অংশগ্রহণ করব। ট্রেনিং সেন্টার থেকে বেরিয়েছি আজকে প্রায় 20 দিন হয়ে গেল। মানে আমরা 22 তারিখে বেরিয়েছি, আজকে নেক্সট মান্থের 11 তারিখ। তো ওখান থেকে বেরোনোর পর আর কোনো বন্ধুর সাথে দেখা হয়নি। ফরচুনেটলি আজকে একটা বন্ধুর সাথে দেখা হতে চলেছে। আমি একটুখানি আগেই খাবার জন্য বেরিয়েছিলাম থানা থেকে, তো তারপরে দেখি একজনের ফোন আসে, ও বলে আমি তোর জন্য থানায় ওয়েট করছি। হি ইজ হেয়ার, ভবতোষ। ভাগ্নে, কি নাম কি তোমার? রিপন সিং। ও আমার এখানেই বাড়ি। মামা ভালো? পুলিশ মামা ভালো? বকাবকি করে না তো? বাহ, খুব ভালো লাগছে ভাই। তো যেমনটা আমি তোমাদের বললাম একটু আগে, যে আমাদের প্রায় আমরা ট্রেনিং সেন্টার থেকে বেরিয়েছি প্রায় 20 দিন হয়ে গেল। 20 দিনের পর 20 দিনের মধ্যে কোনো বন্ধুর সাথে দেখা হয়নি আমাদের। এই প্রথম ভবতোষের সাথে আমার দেখা হলো। তো একটা কথা বলি তোমাদের প্রথমে, যেদিনকে আমাদের লাস্ট ছিল SBSP-তে, সেদিনকে লাস্ট নাইটে আমি ওদের ঘরে গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে। তো গিয়ে আমি ভবতোষকে জড়িয়ে ধরে খুব একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমাকে বলেছিল কি যে দেখ ভাই, এত দুঃখ পাস না, আমাদের একই জায়গায়, আমাদের নদিয়াতেই বাড়ি, তো পোস্টিংও কাছাকাছি হবে, তো আমাদের দেখা হবেই। তো ওর কথাটা সত্যি হলো, ওর সাথেই আমার প্রথম দেখা হলো ট্রেনিং সেন্টার থেকে বেরোনোর পরে। তো ভবতোষ কেমন লাগছে তোর? এতদিন পর তোর সাথে দেখা হলো, প্রায় 20 দিন। এতদিন বেশি দিনও না, কিন্তু আমাদের কাছে এখন অনেক দিন, কেন এই 20টা দিন আমাদের খুব কষ্টে কেটেছে। তো বল ভাই, কেমন লাগছে তোর? হ্যাঁ, যেটা বলছিল বাবুসোনা, সে একই কথা আমারও। ট্রেনিং সেন্টার থেকে বেরিয়েছি, তো এই প্রথম দেখা ওর সাথে আমার বেশ ভালো লাগছে। এবার নতুন পোস্টিং, এটা চ্যালেঞ্জিং জব, সব বুঝতেই পারছো। তার মধ্যে পুরাতন বন্ধুর সাথে দেখা হলে ভালোই লাগবে। আবার সেই প্রথম স্মৃতি জাগরিত হচ্ছে একদম। অ্যাকচুয়ালি ওর এলো ডিউটি ছিল একটা, ওর থানা হচ্ছে ব্যারাকপুর থানা। তো ওখান থেকে আমাদের এলাকাতে কাছাকাছি একটা এলো ডিউটিতে এসেছিল। তারপরে ওর আমার থানা আন্ডার ও দিদির বাড়ি, তো দিদির বাড়িতে এসেছিল। তারপরে ও আমাকে থানাতে গিয়ে, আমি যখন কেবল থানা থেকে আমার ডিউটি ছেড়ে বেরোলাম, গিয়ে খেয়ে দিয়ে বেরোচ্ছি, তখন আমাকে ফোন করছে চ দিদি বাড়ি যাবি। তো দিদি বাড়িতে নিয়ে আসলো, আমি লাঞ্চ করে বেরোলাম, আবার দিদি বাড়িতে নিয়ে এসে আবার লাঞ্চ করালো। মানে লাঞ্চের পর লাঞ্চ হয়েছিল, লোকে কি হয় লাঞ্চের পর ডিনার হয়, এখানে এসে আমার লাঞ্চের পর আবার লাঞ্চ হলো। তো খুব ভালো লাগলো দিদি বাড়িতে এসে, আমি মজা করলাম, অনেক কথা বললাম আমরা দুজনের সাথে, মানে কত কথা জমেছিল সব শেয়ার করলাম। তো আমার টাইম হয়ে গেছে, আমাকে এখন বেরোতে হবে, টাইম বেরোবো। আর ওরও টাইম হয়ে গেছে, ও যাবে, আবার ও ডিউটি আছে। তো যাই হোক, বন্ধু আমার গেল কাজে, আর আমিও চলে এসেছি আমার কর্মস্থলে। তো যেমনটা দেখতে পাচ্ছ, দিনের শেষে এখানে ফ্ল্যাগ ডাউন করা হচ্ছে। তো এই দিনের শেষে এসে আমার ভিডিওটাও আমি শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।